আমরা এসেছি ব্যাঙ্গালোর। আমরা এসে পৌঁছালাম বিধানসৌধা। আমরা যেটা বলি বিধানসভা, এটা বলা হচ্ছে বিধানসৌধা। আজ আপনাদের সামনে যে তিনটি বিষয় রাখতে চেয়েছি বা রাখব, সেটি হচ্ছে এই ব্যাঙ্গালোরের কুবন পার্ক বলে একটি পার্ক আছে, যা ব্যাঙ্গালোরের শহরের এটি বলা হয় একটি হার্ট। তারপরে দেখতে পাচ্ছেন এটি তো বিধানসৌধা বলা হচ্ছে। এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ব্যাঙ্গালোর হাইকোর্ট। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আমরা কয়েকদিনের জন্য ব্যাঙ্গালোর এসেছি আমার ছোট ছেলে বৌমার বাড়িতে। সেখান থেকে আমরা কিছু কিছু জায়গা ঘুরে বেড়াচ্ছি। তার মধ্যে আজকে যেটি দেখাবো সেটি হচ্ছে কুবন পার্ক, বিধানসৌধা এবং হাইকোর্ট। আমরা ছেলের বাড়ি থেকে বেরোচ্ছি গাড়ি করে। আমরা যেখানে যেখানে যাব সেইগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি ওই সব গন্তব্যস্থলে। তার আগে আমরা কিন্তু একটু সকালের টিফিন খেয়ে নেব, তারপরে আপনাদের অন্য কিছু দেখাবো। আমরা এই শহরের একটা নামি রেস্তোরাঁতে ঢুকে আমরা সকালে জলখাবার খাওয়ার চেষ্টা করছি। এই জলখাবার খাওয়ার পরে আমরা যেসব জায়গা যাব সেটা আমি তুলে ধরব। আমরা পৌঁছে গেলাম কব্বন পার্ক বা কুব্বন পার্ক কেউ কেউ বলে থাকে। স্যার জন মিডের নাম অনুসারে এই পাবলিক পার্কটির প্রথম নামকরণ করা হয় মিডস পার্ক এবং পরবর্তীকালে সেই সময়ে সবচেয়ে দীর্ঘ দায়িত্ব পালনকারী কমিশনার স্যার মার্ক কুবনের নাম অনুসারে কিউবন পার্কের নামকরণ করা হয়, আমরা যেটা বলে থাকি কবন পার্ক। 1870 সালে মাইসুর ভারপ্রাপ্ত কমিশনার মহারাজা চামরাজেন্দ্র ওয়াদিয়ার স্মরণে নামকরণ করে থাকেন। 1927 সালে পার্কটির আবার নামকরণ করা হয় চামরাজেন্দ্র পার্ক হিসাবে। একটু বলে নেওয়া ভালো, এই কুব্বন পার্কে আমি এর আগে দুবার এসেছি। একবার হচ্ছে 2014 সালে আর একবার হচ্ছে 2017 সালে। তখন আমার ছোট ছেলের প্রথম চাকরির পোস্টিং হয় এই ব্যাঙ্গালোর এই কুব্বন পার্কের কাছেই একটা কর্পোরেট অফিসে। সেটি ছিল হেড অফিস, তখন সেটাই ছিল তার অফিস পাড়া। আর তখন অফিস থেকে আমার ছেলের থাকার জায়গা হিসেবে কোম্পানি থেকে ব্যবস্থা করে দিয়েছিল মার্খাম রোড দ্য ওশিয়ান ইন্টারন্যাশনাল হোটেলে। তখন ছেলের প্রথম চাকরি। আমরাও এসেছিলাম কয়েকদিনের জন্য এই ব্যাঙ্গালোরে। তখন আমরা এই কুব্বন পার্ক এরিয়াতে আমরা প্রায়ই আসতাম, ঘুরে বেড়াতাম। আর একটু বলে নি বন্ধুরা, এই কুব্বন পার্ক 300 একরেরও বেশি জায়গা জুড়ে হচ্ছে এই কুব্বন পার্ক, যার মাঝ দিয়ে বয়ে চলেছে বড় বড় রাস্তা। যা আমাদের গাড়ি যাচ্ছে এই কুব্বন পার্কের ভেতর দিয়ে। এবং এই পার্কের ভেতরে অনেক বড় বড় বাড়ি যেমন আছে, সবই অফিস পারপাস। সামনে যেটি একটা দেখতে পাচ্ছেন এটিও কোনো একটা অফিস কাছারির বাড়ি হবে। তো যাই হোক, এই সবুজে ঘেরা হচ্ছে এই কুব্বন পার্ক, যা আমি দেখছি, আপনাদেরকেও খানিকটা দেখাবার চেষ্টা করছি। এই অঞ্চলটা আমার অনেকটাই পরিচিত অঞ্চল। একটা সময় আমি অনেকবারই এখানে এসেছি। এই সামনে পড়বে আমার ছোট ছেলের কর্পোরেট হেড অফিস, সেই অফিস বিল্ডিংটি। দেখা যাক, ওই যে সামনে দেখা যাচ্ছে, দেখুন, এটা হচ্ছে ক্যাফে কফি ডে হেড অফিস, ব্যাঙ্গালোরে অবস্থান করছে। এই অফিসেই একটা সময় আমার ছেলে চাকরি করত। বলা ভালো, এটি ছেলের পুরনো অফিস। 14 সাল, 15 এবং 16 সাল 3 বছর এখানে কাজ করেছিল। এই যে এই কুব্বন পার্কে, এখানে ভেতরে ঢোকারও একটা জায়গা আছে এবং এখানে সামান্যতম টিকিটের বিনিময়ে ভেতরে ঢুকে এখানে অনেকটা সময় ঘোরাঘুরি করা যায়। এখানে বাচ্চাদেরও বিনোদন করার জায়গা আছে।
সামনে যেটা দেখতে পাচ্ছেন। কুব্বন পার্ক ছেড়ে আমরা পৌঁছে গেলাম বিধান সৌধা সামনে। এই বিধান সৌধার সামনেই হচ্ছে মেট্রো রেল, ডক্টর বি.আর. আম্বেদকর বা বিধান সৌধা মেট্রো রেল। আরও একটি এর নাম আছে, সেটি হচ্ছে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া আমরা সবাই বলে থাকি এই ব্যাঙ্গালোর শহরকে। আমরা গাড়ি থেকে নেমে একটু ছবি তোলার চেষ্টা করছি। আমরা এসে পৌঁছালাম বিধান সৌধা। আমরা যেটা বলি বিধানসভা, এটা বলা হচ্ছে বিধান সৌধা। আমরা এসেছি ব্যাঙ্গালোর। আজ আমরা গাড়ি করে ঘুরতে বেরিয়েছি, কয়েকটা দর্শনীয় স্থান আমরা দেখব। এর মধ্যে কুব্বন পার্ক আমরা পরিদর্শন করলাম, দেখলাম, সেটাও আপনাদের সামনে খানিকটা হলেও তুলে ধরলাম। এবারে দেখুন বিধান সৌধা। এখানে লেখাই আছে বিধান সৌধা, যেটা আমরা যারা বাঙালি তারা আমরা বলি বিধানসভা, এই তো কথা। তো যাই হোক, একটু ছবি টবি তুলি ঘুরিয়ে ফিরিয়ে, এবং এর ইতিহাসের পাতায় আমরা একটু ফিরে যাই। বিধান সৌধ হল ভারতের ব্যাঙ্গালোরে অবস্থিত এটি একটি ভবন, যা কর্ণাটকের রাজ্যে আইনসভার আসন হিসেবে কাজ করে। এটি নিউ দ্রাবিড় শৈলীতে নির্মিত এবং 1956 সালে এটি সম্পন্ন হয়। এটি ডক্টর বি.আর. আম্বেদকর রোডের উপর অবস্থান করছে। মহীশূর রাজ্যের আইনসভার দুটি কক্ষ, আইনসভা এবং আইন পরিষদ, যথাক্রমে 1881 এবং 1907 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 15ই আগস্ট 1947-এ ভারতের স্বাধীনতার পর মহীশূর ভারতের অন্তর্ভুক্ত হয় এবং মহীশূর রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে স্থানান্তরিত হয়। ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তখন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। বিধান সৌধার পাশাপাশি সামনে দেখুন অনুরূপ আরেকটি বিল্ডিং দেখা যাচ্ছে। এটি হচ্ছে কর্ণাটক সরকার বিধান সৌধের দক্ষিণে বিকাশ সৌধ নামে এটি একটি অনুরূপ ভবন নির্মাণ করেছেন। তৎকালীন মুখ্যমন্ত্রী এস.এম. কৃষ্ণের উদ্যোগে এবং ফেব্রুয়ারি মাসের 2005 সালে এই বিল্ডিংটি উদ্বোধন করা হয়েছিল। এটি একটি অ্যানেক্সি বিল্ডিং হওয়ার উদ্দেশ্য ছিল, যেখানে কিছু মন্ত্রণালয় এবং আইনসভা অফিসও এখানে রয়েছে। এবারে দেখুন ব্যাঙ্গালোর হাইকোর্ট। এটি কুব্বন পার্ক এরিয়াতেই অবস্থান করছে, বিধান সৌধার ঠিক উল্টো দিকে। আদালতের প্রধান বেঞ্চটি কর্ণাটকের রাজধানী শহর বেঙ্গালুরুতে অবস্থিত। এই হাইকোর্টের ভেতরে অবশ্য ঢোকা যায়, কিন্তু ভিতরে কোনো প্রকার ভিডিওগ্রাফি বা ছবি তোলা যাবে না। তাই আমরা বাইরে থেকে যতটুকু পারছি এই হাইকোর্টের সামনের চত্বরটা রাস্তা থেকে দাঁড়িয়েই এর খানিকটা ছবি তোলার আমি চেষ্টা করলাম। আর কিছু ছবি গুগলস থেকে নেওয়া হয়েছে। এই আদালতের প্রধান বেঞ্চটি কর্ণাটকের রাজধানী শহর বেঙ্গালুরুতে অবস্থিত। হুবলি, ধারওয়াড়া এবং কালাবুর্গিতে অতিরিক্ত বেঞ্চও রয়েছে। এটিকে আগে মহীশূর হাইকোর্টও বলা হতো। বেঙ্গালুরুতে কর্ণাটক বিধানসভার আসন এবং বিধান সৌধের বিপরীতে অবস্থিত আত্মারা কাচেরি নামে পরিচিতি একটি লাল রঙের ইটের ভবন, যেটিকে কর্ণাটক হাইকোর্ট বলা হয়। এই স্থাপত্যটি নিউ ক্লাসিক্যাল শৈলীতে তৈরি। এটি পাথর এবং ইটের একটি প্রশস্ত দ্বিতল ভবন। এটি দেখাই যাচ্ছে লাল রঙের ভবন। এটি 1864 এবং 1868 সালের মধ্যে নির্মিত হয়েছিল। এটি বেঙ্গালুরু কুবন পার্কে অবস্থান করছে। হ্যাঁ বন্ধু, এতক্ষণ আপনারা দেখলেন ব্যাঙ্গালোরের কুব্বন পার্ক, আর এটি হচ্ছে ব্যাঙ্গালোরের বিধান সৌধা বলা হয়, যেটা আমরা বলি বিধানসভা। আর দেখলেন ব্যাঙ্গালোরের হাইকোর্ট। এই তিনটে বিষয় আমি আপনাদের সামনে নিয়ে এলাম, আশা করি ভালো লেগেছে। আমরা কুব্বন পার্ক, ব্যাঙ্গালোর হাইকোর্ট আর বিধানসৌধা দেখে, এই যে দেখুন বিধানসৌধা,
আমরা গাড়ি ছেড়ে দিলাম। ভাই इसका बाद कहाँ जाना? हाँ, वो खाना तो खाएंगे, उसका बाद तो पहले खाना खिलाइए, नहीं तो शरीर नहीं चलेगा। যাই হোক বন্ধুরা, আপনাদের সামনে এই তিনটে স্পট দেখালাম। এবারে আমরা দুপুরে খাবো। দুপুর গড়িয়ে গেছে, খিদেও পেয়েছে। হোটেলের খোঁজে যাচ্ছি। খাওয়া দাওয়া করে আমরা আরও অন্যান্য ছোটোখাটো স্পট দেখে আমরা বাড়ি ফিরব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।